বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্য অধিকার সমৃদ্ধি। আমাকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মনোযোগ দিয়ে দেখার ও শোনার অনুরোধ করছি। প্রথমেই তারুণ্য অধিকার সমৃদ্ধির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ নওগাঁ জেলার পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। প্রিয় সহযোদ্ধা ভাই, বোন, বন্ধু ও দেশ বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয় স্বজন সকলের অবগতির জন্য জানাচ্ছি, গত 10/6/2026 ইংরেজি তারিখে সন্ধ্যায় আমার ব্যবহৃত ফেসবুক আইডি ও পেজে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের উপর ইসলামী ব্যাংক ও জামাতকে নিয়ে আমার নিজ চোখে দেখা সত্য ও যৌক্তিক সমালোচনার একটি বক্তব্য বা ভিডিও পোস্ট ও শেয়ার করেছিলাম। পরবর্তীতে রাতে সেই অ্যাকাউন্ট ও শেয়ার করা পেজে আনলিমিটেড রিপোর্ট আসতে শুরু করে। রিপোর্টগুলো দেখছিলাম, অসংখ্য রিপোর্টের জবাবও দিয়েছি। ২-৩ ঘন্টা এভাবে আনলিমিটেড রিপোর্ট আসায় আমার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট ও সকল পেজ একসাথে সাসপেন্ড করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। আগেও কয়েকবার অতিরিক্ত রিপোর্টের ফলে এমনটা হয়েছিল। আবার জবাব দেওয়ার পর ফিরেও পেয়েছি। এবারও ফেসবুকের সকল চাহিদা অনুযায়ী জবাব দিয়েছি। আবারও জবাব চেয়েছে, আবারও জবাব দিয়েছি। পরপর ২ বার ফেসবুকের সকল চাহিদা অনুযায়ী জবাব দেওয়ার পরেও আমার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট ও সকল পেজ একসাথে পার্মানেন্টলি সাসপেন্ড করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। আর আপিলের কোনো রকম কোনো সুযোগ রাখে নাই। গত কয়দিন যাবৎ দেশ ও বিদেশের কোনো রকম কোনো আপডেট পাচ্ছি না। তাই বাধ্য হয়ে আ একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুললাম এটা। কিন্তু নতুন অ্যাকাউন্টে জামাতের বিরুদ্ধে কিছু লেখালেখি ও ভিডিও শেয়ার করায় এই অ্যাকাউন্টেও আনলিমিটেড রিপোর্ট আসে। যার ফলে নতুন অ্যাকাউন্টও সাসপেন্ড করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। সকল জবাব দেওয়ার পর আজ ফিরে পেলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু নতুন অ্যাকাউন্ট থেকে খোলা পেজ একদম নাই হয়ে গিয়েছে। কি একটা অবস্থা কয়দিন যাবৎ। মানে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। সকল আপডেট এখন থেকে এই অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়ার ও নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুতরাং সকলকেই এই নতুন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজের সাথে যুক্ত হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। দেখুন, জামাত শিবির যে ভিন্ন মতে বিশ্বাস করে না, আমার আইডিতে ওদের সাইবার অ্যাটাক ও মা-বাপ তুলে একদম নোংরা অকথ্য ভাষায় গালিগালাজ, আনলিমিটেড রিপোর্ট, বট অ্যাটাকই তার প্রমাণ। ওদের ভুয়া ও মিথ্যা ন্যারেটিভ মানুষের সামনে তুলে ধরাই হচ্ছে আমার সবচেয়ে বড় অপরাধ। এজন্য বলি যে জামাত কখনো ক্ষমতায় গেলে আওয়ামী লীগের থেকেও বড় ফ্যাসিস্ট হবে। এই ফ্যাসিস্ট রাজনৈতিক দল সম্পর্কে এখন থেকেই আমাদের সকলের সোচ্চার হতে হবে। নতুবা ওরা কখনো ক্ষমতায় গেলে কারো কোনো রকম রক্ষা হবে না। ওরা ৭১ এ যেভাবে পরাজিত হয়েছিল, এই ৭১ এ পরাজিত হওয়ার প্রতিশোধ কঠিনভাবে নিবে বলে মনে করি। সুতরাং প্রিয় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আমার নতুন ফেসবুক অ্যাকাউন্টে আবারও যুক্ত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়ে জনতার অধিকার আমাদের অঙ্গীকার, তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার ইনশাআল্লাহ।